রাজাকার কেন বলে সে তো আপনারাই ভালো জানেন। আমাদের যারা রাজাকার বলে, আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সখ্যতা ছিল, বন্ধুপ্রতিম, তারাই আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম হচ্ছে মানে 20-এর দশকে, আর আমারে বলে রাজাকার। আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের, আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে। ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না। আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট, এরপরে ভিসা টিসা, এগুলো খোঁজ খবর করে দেখবেন, তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল। কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় না। তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক। যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানি, সহ্য করতে পারে না আমাদেরকে এইটা বলে। এর কারণটা হচ্ছে আমরা দ্বীন ইসলামের কথা বলি, তাদের ওই ভাগায় কম পড়ে। আমাদের এক বন্ধুপ্রতিম সংগঠনের সাথে আমরা বললাম একদিন, বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে, আপনারা দেখছেন না? এখন আমরা এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রতিক্রিয়া দেখাইছি যে আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছো তোমরা। মিটফুটের সামনে যেভাবে পাথর দিয়ে নিজের দলের শ্রমিক মারো, কিন্তু এইভাবে মারবা কেন? তখন তারা এর প্রতিক্রিয়ায় আমাদেরকে রাজাকার, আলবদর, আসাম, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ দেওয়া শুরু করে দিচ্ছে। আমি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা একটা অন্যায় করছো, আমরা প্রতিবাদ করছি, তোমরা আমাদেরকে উলট পালট কথা বলতেছো কেন? আপনারা এগুলো বলবেন কেন? আপনাদের কেউরে মারা হয়েছে, আমাদের আমরা মারছি, তাতে কি হয়েছে? নিজেরা মারবে, যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে রাজাকার বলবে। অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা, তখন আমরা রাজাকার ছিলাম না। তবে রাজাকারটা কি জন্য বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা? রাসূলের সময় রাসূলকে বলা হয়তো উনি হচ্ছে গণক, উনি হচ্ছে জাদুকর, উনি হচ্ছেন কবিয়াল। আল্লাহ রাসূলকে এগুলো বলতো, রাসূল খুব মন খারাপ করতো। রাসূলের এই প্রশ্নের মানে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসূলে কোনো উত্তর দিতেন না। উত্তরটা দিত আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে তোমার সাথে যে বন্ধুরা, সাথীরা রয়েছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তিনি পাগল নয়, তিনি গণক নয়, তিনি জাদুকর নয়। কে পাগল, গণক, জাদুকর অতি সত্বর তোমরা জানতে পারবা। এগুলো কেন বলা হইতো? কারণ ইসলামকে দুর্বল করার জন্য ট্যাগিং দেয়। কারণ ইসলামী ছাত্র শিবিররা বলতে পারে না যে ওরা ধর্ষক, বলতে পারে। জুলাই পরবর্তী এখনো পর্যন্ত আমার কাছে 68টা রেকর্ড রয়েছে যেগুলো পত্রিকায় আসছে, তারা ধর্ষণের ঘটনা ঘটাইছে। নারীরা এই নারী কেলেঙ্কারির অভিযোগগুলো পেশ করছে এবং এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছে। এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 169 জনকে হত্যা করছে তারা। নিজ দলের নেতাকর্মী মারামারি কাটাকাটি করে 169 জনকে তারা হত্যা করছে। এই যে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির হিসাব আর বলা লাগবে না, এগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান। এগুলো নিয়ে আমরা কথা বলি কেন? এগুলো আমরা কিছুই বলতে পারবো না। অন্যায় হবে চুপচাপ সহ্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো। তখন আমাদের বলবে আমরা দেশপ্রেমী।